শ্রীরামকৃষ্ণের কল্পতরু স্মৃতি বলতে 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যান বাটিতে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনাকে বোঝানো হয়। যখন তিনি তার গৃহী ভক্তদের আশীর্বাদ করে তাদের মনোবাঞ্ছা পূরণের বরদান করেন, যা কল্পতরু বৃক্ষের মতো ফলপ্রসূ হয়েছিল বলে বিশ্বাস হয়। এবং এই দিনে কল্পতরু উৎসব পালিত হয়। এই স্মৃতি তার অবতারত্বের পূর্ণ প্রকাশ এবং ভক্তদের আধ্যাত্মিক উন্নতির স্মারক, যা তার প্রয়াণের কয়েক মাস আগে ঘটেছিল এবং তার শিষ্যদের আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করে। শ্রীরামকৃষ্ণ দেহত্যাগ করেছিলেন 1886 সালের 16 জানুয়ারি রবিবার রাত 1টার সময়। ঘটনার বিবরণ এইরকম সংক্ষেপে: স্থান ও কাল: 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটির একটি আম গাছের নিচে, মতান্তরে খেজুর গাছ, আসলে আম গাছ, উপস্থিত শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী শিষ্যেরা সে সময় উপস্থিত শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যেরা সে সময় উপস্থিত ছিলেন না। শুধুমাত্র তার গৃহী ভক্তেরাই, যেমন নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, রামচন্দ্র দত্ত প্রভু উপস্থিত ছিলেন। শুধুমাত্র তার গৃহী ভক্তেরাই, যেমন নরেন্দ্রনাথ, উপস্থিত শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যেরা শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যেরা সে সময় উপস্থিত ছিলেন না। শুধুমাত্র তার গৃহী ভক্তরাই, যেমন রামচন্দ্র দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন, গিরিশচন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন এবং সমস্ত যারা প্রধান গৃহী ভক্ত তারা উপস্থিত ছিলেন। এটা তাদেরই জন্য, কারণ যারা সন্ন্যাসী শিষ্য তাদের ক্ষেত্রে তিনি সব দিয়েছেন। তাহলে ওই যারা সংসারী, তখনও যাদের ভেতর কিছু রকম সংশয় রয়েছে তাদের জন্য অলৌকিক মুহূর্ত। ভক্তদের অনুরোধে শ্রীরামকৃষ্ণ তার বাগানের একটি গাছের নিচে বসেছিলেন। ভক্তরা তার কাছে নিজের মনোবাঞ্ছা পূর্ণ করতে শুরু করলে শ্রীরামকৃষ্ণ তাদের আশীর্বাদ করেন, তাদের আধ্যাত্মিক ও জাগতিক সকল কামনা পূরণ করেন বলে বিশ্বাস। অর্থাৎ তাদের ভেতর অন্তত পক্ষে 25 থেকে 30 জন হবে, যাদের ভেতর আধ্যাত্মিক উপলব্ধি তাৎক্ষণিকভাবে তৈরি হয়েছিল শ্রীরামকৃষ্ণের স্পর্শে, চরণ স্পর্শে এবং আশীর্বাদে। এবং তারা অনেকে একাধিক দিবস এইভাবে বিভোর হয়ে ছিলেন। অনেকেই এই বিবরণ এগিয়ে গেছেন। ওটা শুরু হলো যে যখন শ্রীরামকৃষ্ণ নেমে আসছেন কাশীপুর উদ্যানবাটির উপর থেকে সন্ধ্যেবেলা মোটামুটি 3টের সময়
মোটামুটি 3টের সময়। সেই সময় গিরিশবাবু, মহাকবি গিরিশচন্দ্র ঘোষ, তিনি এগিয়ে এলেন। তখন ঠাকুর তাকে স্পর্শ করে বললেন যে তুমি যে একে অবতার বলো, একে অর্থাৎ ঠাকুরকে, এর ভেতর কি পাও? তিনি উত্তর দিয়েছিলেন সঙ্গে সঙ্গে, তারপর তিনি মহাকবি, তিনি বলেছেন যার সম্বন্ধে ব্যাস বাল্মীকি অর্থাৎ ব্যাস অর্থাৎ মহাভারতের লেখক বাল্মীকি, যিনি রামায়ণের লেখক, তারাই হদিশ পেল না ঈশ্বরের, অর্থাৎ রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ, তাদের হদিশ পেল না। তা আমি কি বলবো? এই কথা বলেছিলেন, আমি কি বলতে পারি? তখন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তোমাদের আর কি বলবো, তোমাদের সবার চৈতন্য হোক, লেট ইউ বি ইলুমাইন্ড, লেট ইউ বি ইলুমাইন্ড। আমাদের সবার জীবনে এই একটাই, যে মানুষ, ঠাকুরের কথা, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ মানে আমরা আসলে যা, আমরা আমরা মানুষ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের ভেতরটা হচ্ছে যে আমাদের হুঁশটা, আমাদের যে কনসাসনেস, আমাদের যে আধ্যাত্মিক কনসাসনেস, অর্থাৎ যেটা নাকি অদ্বৈত বেদান্ত, একেবারে বিস্তৃত, কোথাও কোনো ছেদ নেই, বিস্তৃত হয়েছে। তুমিও যা, আমিও তা, তুমিও যা, আমিও তা, তোমার জন্য আমি, আমার জন্য তুমি। এই স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন, আমি বলেছিলেন, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, দে অ্যালোন লিভ ফর আদার্স। এইটুকু শুধু মনে করলেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এইটাই চৈতন্য। এই চৈতন্যই হোক যে আমি তুমি কেউ আলাদা নই। প্রত্যেকটি এন্টিটি, প্রত্যেকটি যারা জন্মগ্রহণ করেছেন, তারা সব এক সোর্স থেকে এসেছেন, এক সোর্স থেকে এসেছেন, এক সোর্স থেকেই যাচ্ছেন, আবার ফিরে ফিরে আসছেন। এই জগৎ সৃষ্টি হচ্ছে, এই বলা রইল। ওম শ্রী রামকৃষ্ণ পরমস্তু।